ওয়েলকাম ফ্রেন্ড টু মাই চ্যানেল রেলিশ ফুড। আবার এসে পড়েছি। আজকে আবার একটা রান্না করতে চলেছি। আজকে একটু খুবই সবার চেনা জানা রান্না, সবাই আমরা প্রায় খেয়ে থাকি রেস্টুরেন্টে, বাড়িতে। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি। তো কাঁচা লঙ্কা মুরগি কেমন ভাবে করি চলুন দেখি। কাঁচা লঙ্কা মুরগি করতে তাহলে মুরগির মাংস, কাঁচা লঙ্কা মুরগি যেহেতু তাই জন্য অনেকটা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, ধনিয়া পাতা, সাথে একটু লেবু লাগবে বলে রেখেছি, ধনে, জিরে, আদা বাটা, রসুন বাটা, এইটুকুই উপকরণ, এছাড়া নুন তেল। তাহলে প্রথমেই মিক্সিতে ধনে আর জিরেটা দিয়ে বেটে নেব। ধনে জিরে বেটে মানে গুঁড়ো করে নিয়েছি, পেস্ট নয়। তারপরে আর একটা মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছু কাঁচা লঙ্কা, আমি 4-5টা দিয়েছি, এটা স্বাদ অনুযায়ী যার যেরম ঝাল দেবেন, আর কিছুটা একটু বেশি ধনেপাতা দিয়ে সেটাকে আবার আমরা পেস্ট করে একটা এরকম পেস্ট করে রাখলাম। এবার মাংসটা তো আগেই ধোয়া ছিল, ওর মধ্যে কুচনো পেঁয়াজ, যতটা পেঁয়াজ আমি কেটেছিলাম পুরোটাই, আদা পেস্ট, রসুন পেস্ট, যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট হয়েছিল সেই পেস্টটা সম্পূর্ণটাই, আর নুন দিয়ে দেব। এখন একটা আন্দাজ মতো নুন দিয়ে দেব, পরে রান্না করতে করতে টেস্ট করে তখন আবার দেওয়া হবে। এগুলোকে সব এবার আমাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমাকে রাখতে হবে। তারপরে সোজা গ্যাসে গিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সর্ষের তেল দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেল গরম করা পর্যন্ত, গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ওর মধ্যে আবার আমি 4টে কাঁচা লঙ্কা ফোড়নে দেব। কাঁচা লঙ্কা 4-5টা বোধহয়, 4-5টা কাঁচা লঙ্কা ফোড়নে দেবে। এই কাঁচা লঙ্কাটা যতক্ষণ না পর্যন্ত পুরো ভাজা ভাজা হবে ততক্ষণ ওয়েট করব। ভাজা ভাজা হলে তার মধ্যে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেব। এরপরে কিন্তু রান্নাটা তেমন কিছুই নেই, এটা আমরা সমানে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। সব থেকে বলার কথা হচ্ছে এইটা, এই মাংসটা পুরোটাই কিন্তু মাংস থেকে জল ছাড়বে, সেই জলেই মাংসটা সিদ্ধ হবে, তারপরে সেই জলটাকে টেনে নিয়ে মাংস রান্নাটা নামাতে হবে। তার মানে এর মধ্যে আমি বাইরে থেকে 1 ফোঁটাও জল কিন্তু অ্যাড করব না। এই কন্ডিশনেই এখন রান্নার মধ্যে যে হলুদটা দেব সেই হলুদটা দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। সোজা 10 মিনিট পর ঢাকাটা খুললে দেখতেই পাচ্ছেন আমি একটুও জল দিয়েছিলাম না, কিন্তু মাংস থেকে কত জল ছেড়েছে। এই জল ছাড়ার মধ্যেই এটাকে নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর আবার এসে ঢাকাটা যখন খুললাম, দেখতেই পাচ্ছেন যে কতটা একটা ময়েশ্চার মাংসের মধ্যে রয়েছে, পুরোটাই কিন্তু মাংস থেকে বেরিয়েছে। লেবু রেখেছিলাম, সেই লেবুটা ফ্রেশ লেবুর রস মাংসর মধ্যে অ্যাড করব। মাংস থেকে জল বেরিয়েছে, তারপরে সেই জলটাকে আবার টানানো হয়েছে। এই যে জলটা দেখুন, গ্রেভিটা, ওই অবস্থায় নাড়াচাড়া করে তার মধ্যে যে ধনে আর জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তো আমি মিনিট 5 এটাকে নাড়াচাড়া করে, তার মানে এর ময়েশ্চারটা এবার শুকিয়ে নেব। এখন নাড়াচাড়া করে মাংসটা যতটা এরকম আস্তে আস্তে ধিমে আঁচে রাখা যাবে ততই এর স্বাদটা বেশি হবে। ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন দিলাম। নুন দিয়ে আমি আগেই বলেছিলাম টেস্ট করেছিলাম, টেস্ট করে দেখলাম আমার নুন লাগবে তাই দিলাম, না লাগলে দিতাম না, লাগলো তাই নুন দিলাম। নুন দেওয়ার পরে আমার সব কিছু রান্নায় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন শুধু টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য একটুখানি চিনি দিলাম, নাহলে সবটাই তো কাঁচা লঙ্কা লেবু সবই একটু খাড়া খাড়া ব্যাপার আসে, সেই জন্য একটু চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করলাম। কেউ যদি চান চিনি দেবেন না, নাই দিতে পারেন।
আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে গ্যাসের আগুনটাকে বন্ধ করে ওটাকে একটা স্ট্যান্ডিং কন্ডিশনে 5 মিনিট রেখে দেবো। তাতে কাঁচা লঙ্কার কাঁচা যে ফ্লেভারটা সেটাও মাংসের মধ্যে যাবে। কাঁচা লঙ্কার কথাটা রাখার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেখিয়ে দিলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে খেতে।